হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়া ও ভালোবাসায় আমিও ভালো আছি। বাংলাদেশের ছোট্ট একটি জেলা থেকে আমি বৃষ্টি সবার সাথেই চলে আসলাম একটি নতুন ব্লগ নিয়ে। আমি এখন ডিম পোস্ট করে ভুনা করে নিচ্ছি, আর চাল কুমড়ো আর মাসকলাইর ডাউল দিয়ে একটা সবজি করেছি। আর সেই সবজিটা আমার বাচ্চারা কেউ খাবে না, তো এখন শর্টকাটভাবে একটি ডিমের রেসিপি নিয়ে চলে আসলাম। আর ডিম কিন্তু এভাবে রান্না করলে খুবই ভালো লাগে। আমি মশলাটা কষিয়ে নিলাম। প্রথমেই পেঁয়াজ কুচিগুলো বেরেস্তা ভাজে নিলাম, তারপরে একটু পানি দিয়ে গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিলাম। আর আদা বাটা, রসুন বাটা আর জিরা বাটা দিয়ে দিয়েছি। আর এখন মশলাটা কষিয়ে পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি। ঝোলটা যখন ফুটে উঠেছে তখন আমি ডিম পোস্টগুলো দিয়ে দিলাম। আর এভাবে কিন্তু রান্না করলে খেতে দারুণ লাগে। আমি একটু কষিয়ে নিয়ে তারপরে একটু ব্লগটা ভালোভাবে উঠে নিলে, আর যখন আমার ঝোলটা পরিমাণ মতো মনে হবে তখন কিন্তু আমি এটা নামিয়ে নিয়েছি। আর তারপরে আমি চলে এসেছি ঘরে। আর ঘরটা একটু গোছগাছ করে নিচ্ছি। ঘরটা যেমনই হোক, যদি সব কিছু সাজানো গোছানো থাকে দেখতেও ভালো লাগে, আর ঘরের ভিতর প্রবেশ করলেও কিন্তু ভালো লাগে। আর আমার ঘরের ফার্নিচারগুলো কিন্তু একদম পুরাতন হয়ে গেছে, অনেক দিনকের পুরাতন, এজন্য একটু নষ্ট হয়ে গেছে। আর যেহেতু আমার ওই ঘরটা প্লাস্টার করা হচ্ছে, আর তাই এই ঘরে সব কিছু নিয়ে চলে এসেছি, তোমরা সবাই জানো। আর এখন কিন্তু আমি এটা গোছগাছ করে নিচ্ছি। আর এই ফার্নিচারগুলো কিন্তু আমি আর ওই রুমে নেব না। নতুন ফার্নিচার কিনতে পারলে ওইখানে থাকবে, না হলে এটা এখানেই থাকবে। আমি সবগুলো ভালোভাবে মুছে নিচ্ছি। আর মুছে নেওয়ার পরে ঘরটা ঝাড়ু দিয়ে নেব। আসলে সংসারের কাজ কাম যদি সকাল সকাল করা যায় ভালো লাগে। আর আমার কিন্তু এই কাজগুলো কোনো সময়ই সকাল সকাল হয় না। আমি সকালে উঠে বাসি কাজ কাম সেরে রান্না টান্না করে তারপরে কিন্তু ঘর গোছানোর কাজে আসি। কারণ সকালে যদি আমি ঘরটা গুছিয়ে যাই তাহলে কিন্তু আমার রান্না করতে অনেকটাই বেলা হয়ে যায়। আর রান্নাটা কিন্তু আগে আগে না করলে সমস্যাও হয়ে যায়। আর যেগুলো কাপড় চোপড় আমার আজকে লাগবে সেগুলো আমি এই পাশে রেখে দিচ্ছি। আর ওগুলো আমি এখানে আলনায় গুছিয়ে রাখলাম। তারপরে আমি আমার এই রুমে যেহেতু গ্যাসের চুলাটাও নিয়ে এসেছি, সেটাও কিন্তু আমি মুছে নিচ্ছি। আর গ্যাসে কিন্তু রান্নাটা আমার করাই হয় না, খুবই কম করা হয়। সব কিছু মোছা হয়ে গেলে আমি ঘরের ভিতরটা একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর ঘরের ভিতর কার্পেট পেরে কিন্তু ভালোই হয়েছে, কারণ ধুলা এমনি ফ্লোরে কিন্তু ঢালাই দেওয়া আছে, আর ধুলা উঠে কিন্তু বিছনায় চলে যায়, এই জন্য এরকম করে ভালো হয়েছে। যেহেতু ওই রুমে আমার এগুলো পাড়া ছিল, তাই ভাবলাম এখানেও পেরে দিই, তাই পেরে দিলাম। পেরে দেওয়ার পরে দেখছি না, ভালোই লাগছে। আর রান্নাটা শেষ হয়েছে অনেক সময়, এসে ঘরটা গুছিয়ে আমি চলে এসেছি সবাইকে ভাত দেওয়ার জন্য। আর ওর আব্বু তো খাওয়া শুরু করে দিয়েছে। চাল কুমড়ো আর মাসকলাইর ডাউলের যে সবজিটা সেটা দিয়েই খাচ্ছে। আর আমার ছেলে বলছে ওর পায়ে যেন কি হয়েছে, তাই পাটা দেখলাম। আর এখন আমি ওদেরকে খেতে দিয়ে দিচ্ছি। আমার বড় মেয়ে ক্যামেরার সামনে আসতে চায় না, একটু লাজুকও, তাই আসে না। আর এই তো আমি আমার ছেলে আর ছোটো মেয়েকেও ভাত খাওয়ানোর জন্য প্লেটে ভাত নিয়ে নিলাম। আর ওরা সব সময় বিছনার পার উঠেই ভাত খেতে চায়। আর রুম প্লাস্টার করার জন্য রুমটা ভেজানো হচ্ছে। এই তো ভালোভাবে না ভেজালে রুমটা প্লাস্টার ভালো হয় না। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।